আপনারা দেশকে সুন্দর করতে চান, কারো বাপ দাদার দেশ না, দেশ কারো বাপের হাতে কারো দাদার হাতে তুলে দেওয়া যাবে না। এই দেশ আল্লাহ তাআলা বলে তওবা করলে সব গুনাহ ক্ষমা হবে, মানুষের হক যারা নষ্ট করে এদের গুনাহ ক্ষমা হবে না। আর বাংলায় মানুষের হক বেশি নষ্ট হয় নেতাদের মাধ্যমে। আর এই নেতাদেরকে নেতা বানায় কারা? কয় সাধারণ জনগণ বলে দাবি করে যারা। ক্ষমতায় আসার আগে ভাষণ তাদের মঞ্চ মাতানো, একটি গমের কোথাও মেরে খাবে না কখনো। সিলেটে মনে হয় ভাষণ নাই। ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা, ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা। স্বার্থ হাসিল হলো এখনকার ডাকে কে দিবে সারা। ক্ষমতার চেয়ার পেল যখন যারা, দেশটা লুটে পুটে খাইলো তারা। হুজুর রাজনীতির ওয়াজ করেন কা? আপনার হক নিয়ে কথা বলবো, আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে, মানুষের হক নষ্ট ক্ষমা করবে না। এটা লই যদি আমরা কথা না কইব কেডা? এটা রাজনীতির ওয়াজ নেই। এই রাজনীতির ওয়াজ করলে যদি রাজনীতির ওয়াজ হয়, এই ওয়াজ বন্ধ করা যাবে না, ঠিক কিনা জোরে বলে? মোরা চাই দেশের ভিতর শুধু নেতা নয় যে নীতির বদল, তবেই বনবে দেশের ঘরে ঘরে সুখের ফসল। এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা, এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা। হবে না শান্তি দেশে কুরআনেরই শাসন ছাড়া, হবে না শান্তি দেশে ইসলামেরই শাসন ছাড়া, ঠিক কিনা জোরে বলে? এ দেশ সুন্দর করতে হবে আমার। রাস্তায় কলার ছলা পড়ে আছে, আপনি চিন্তা করবেন সিটি কর্পোরেশনের দায়িত্ব সরানের, আমি সরাবো না। দেশ সুন্দর হবে। বাড়িতে আগুন লাগছে, দায়িত্ব ফায়ার সার্ভিসের, আগুন নিবানো আমার না, আপনি বালতি লইয়াও গেলেন না, দেশ সুন্দর হবে? তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। সব কিছুর দয়ার ক্ষমতা কার? আল্লাহ তাআলা খাওয়ায়, এই বিশ্বাস আছে আপনাদের? চাকরি খাওয়ায় না, খাওয়ায় কে? মুমিন তুমি সব সময় বিশ্বাস করো আমার রিজিকের মালিক ওই আল্লাহ, যে আল্লাহ বর্তমান পৃথিবীতে 750 থেকে 800 কোটি মানুষকে খাওয়ায়। ইউনাইটেড নেশন বা জাতিসংঘের গণনা অনুযায়ী বর্তমান বিশ্বে 750 কোটি মানুষ, তাও 2022 সালের গণনা, এখন প্রায় 800 কোটি হওয়ার কাছাকাছি। আমাকে জবাব দেন, 800 কোটি মানুষকে যে আল্লাহ খাওয়ায়, আপনারে আমারে পারেনি? পারে। যদি পারে তাইলে কেন নেতার পিছনে জীবনটারে শেষ করে দিলেন এক মুঠো চাউল খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য? নেতায় তো আপনার খবর নেয় না, নেতায় আপনারে পালায়া পালায়া গেছে, ফোন দিয়েও খবর নেয় না, ঠিক নেই? হ্যাঁ, তো ভিসা পাসপোর্ট রেডি, আর এদিকে আর পাসপোর্ট তো দূরের কথা, কর্মীর আইডি কার্ড দূরের কথা, জন্ম নিবন্ধনই ভুল, ঠিক না? নেতার জন্য জীবন দিয়া দেয়, নেতার পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে ফলাই রেখে হয় না এমন কথাও কইতে পারেন এখন হয়নি। আমি তো বলি 16 বছর না, বাংলাদেশের ইতিহাসে 53 বছর স্বাধীনতার পর আজও পর্যন্ত পরিপূর্ণ স্বাধীনতা বাংলার মানুষ পায় না, ঠিক কিনা? হ্যাঁ, 16 বছর ছিলাম লাইফ সাপোর্টে, আর আগের দিনগুলো ছিলাম আইসিইউ। এই তো পারতাম, আইসিইউতে কই গেছি, লাইফ সাপোর্টে। এখন কই আছি? এখনো শান্তিতে নাই। কয় হুজুর আগেরটাই ভালো ছিল। কে? তার মন মত হইতেছে না। সময় তো দিবেন, 16 বছর, 30 বছর, 50 বছর, ডলা কম খাইলেন না, এখন তো একটু সময় দিবেন এদেরকে, যারা আছে, দিবেন না?
এদের ব্যাপারে যদি কথা বলা লাগে সবার আগে ওলামায়ে কেরাম মাইকে বলবে, ঠিক কিনা? একটু সময় দেন। আপনারা নিজেদেরকে খালি নিরীহ মনে করেন, দোষ নেতাদের, দোষ আমাদের নাই, ঠিক না? আবার কই ঠিক। এই নেতারে নেতা বানাইছে ভোট দিয়ে আপনি। কে বানাইছেন? আপনারা নেতারে নেতা বানাইছেন, আর আপনি কোন নিরীহ। গ্রামের মানুষ কত সহজ সরল, জমি মাপতে গেলে দেখা যায় কত সহজ সরল, ঠিক না? আমরা নিরীহ জনগণ। আমি কই না না, আল্লাহ আপনাকে আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে। কাকে আপনি নির্বাচিত করলে সমাজের জন্য ভালো, কাকে নির্বাচিত করলে এলাকার মানুষ ইনসাফ পাবে, এলাকার মানুষ তার হক ফিরে পাবে, এই জ্ঞানী আকলটুকু আল্লাহ সবাই রে দিয়েছে, কি দেন নাই? দৌড়া ইচ্ছা মতো নেতার পিছনে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এরপর নামাজ পড়ে না একত্র, গাঁজা খাই বিরক্ত, এইগুলো নেতা। এই বাংলার মানুষের ভাগ্য ততদিন পর্যন্ত পরিবর্তন হবে না যতদিন না পর্যন্ত নেতৃত্বে উলামায়ে কেরাম আসবে। এই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে না যতদিন তোমার নেতা একজন আলেম না হবে। হুজুররা কিছু পারে না, বুঝে না, কেমনে দেশ চালাবে। তুমি 56,000 বর্গ মাইল দেশ লইয়া দৌড়দৌড়ি করো, আর হুজুররা হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন কইরা দেখায় গেছে, ঠিক কিনা বলেন? হুজুররা কিছু বুঝে না, মাদ্রাসায় কোরআন পড়ে আর কিছু বুঝ নাই। কোরআন যারা পড়ে এরপর কি লাগে? তাওরাত, জবুর, ইনজিল, কোরআনের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা? শুধু আমার কথা নয়, বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা নয়, ১৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, কোরআন, এই সব বইগুলো যখন এক জায়গায় রাখা হয়, সবার উপরে কোরআনকে রেখে দিল, খ্রিস্টানরাও মেনে নিল। কোরআন ইজ দ্য বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? কয়জন আছে রামায়ণ পড়া দেখবেন হিন্দু হয়েছে কয়জন পাওয়া যায়? বাইবেল পড়ে খ্রিস্টান হচ্ছে কয়জন পাওয়া যায়? ঋগ্বেদ পড়ে কয়জন বিধর্মী হচ্ছে পাওয়া যায়? বৌদ্ধ হওয়ার ইতিহাস তেমন পাওয়া যায় না। আর নব মুসলিমের অভাব নাই, হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কারণ কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো সংশয় নাই। ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে না। বিজ্ঞান বলে চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে পৃথিবীকে আলোকিত করে চাঁদ। বিজ্ঞান এটা আবিষ্কার করছে ১২০ বছর আগে। চাঁদ সূর্যের থেকে আলো সংগ্রহ করলো আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াতে ১৫০০ বছর আগে এই বিজ্ঞান বলে দিয়েছে। সুবহানাল্লাহ, পকেটে থাকবে যে বিজ্ঞান কক্ষপথ আবিষ্কার করেছে। চন্দ্রের পথ আলাদা, সূর্যের পথ আলাদা। এই কক্ষপথ আবিষ্কার করেছে বিজ্ঞান মাত্র ১৩০ বছর আগে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ৩৩ নম্বরে ১৩,০০০ বছর আগে বলে দিয়েছে। পিঁপড়াবিদ্যা বিজ্ঞান আবিষ্কার করেছে। পিঁপড়ারা বাতাস সদাই করে, এরা আবার মারামারি করে, যে বিচার ব্যবস্থা রয়েছে। এদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, বিচারপতির কামরা ভিন্ন, খাদ্যমন্ত্রীর দায়িত্ব আলাদা, আবার আবহাওয়াবিদের দায়িত্ব আলাদা। যে আবহাওয়া অধিদপ্তরের প্রধান পিঁপড়াদের মধ্যে সংবাদ শোনায় দেয় কালকে বৃষ্টি আসতেছে, প্রজারা সবাই মিলে খাবার গাছের মাথায় নিয়ে যায়। পিঁপড়াদের মধ্যে যে একটা বোঝাপড়া মানুষের মতো আল্লাহ দিয়ে দিলেন। ৮৯ বছর আগে বিজ্ঞান আবিষ্কার করেছে। আর আমার আল্লাহ ১৫০০ বছর আগে সূরা নমলের ১৭ এবং ১৮ নম্বর আয়াত আবিষ্কার করে দিয়েছে।
সুবহানাল্লাহ বলবেন না? সূরা লোকমানে বৃষ্টি কেমনে হয় আল্লাহ বুঝায়া দিছে। লোহার ব্যাপার আল্লাহ তাআলা সূরা হাদীদের 25 নম্বর আয়াত রিসার্চ করে দেখেন, লোহার ব্যাপার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন। বিজ্ঞান এত চেষ্টা করলো, লোহার মতো শক্ত ধাতু আজ পর্যন্ত তারা বানাইতে পারে নাই। এই মুসলমান, শুধু তাই নয়, শুধু তাই নয়, চিকিৎসা বিজ্ঞান বলে কেউ যদি তোমার হার্টকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমাও। আর আমার নবী 1000 বছর আগে বলে ডান কাত হয়ে শোয়া সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান বলে লিভারকে ভালো রাখতে চাও, মদ পান করিও না। ইসলাম আরো 1000 বছর আগে বলে মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞান বলে তোমার পাকস্থলী ভালো রাখতে চাও, খবরদার খবরদার শুকরের গোশত খায়ও না। ইসলাম 1000 বছর আগে বলে শুকরের গোশত হারাম। জোরে কোন আল্লাহু আকবার। শুধুমাত্র শুধু কি তাই? ILO তারা একটা বিশাল জরিপ সংস্থা জরিপ করে দেখলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গোটা বিশ্বে যত মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, সবচেয়ে বেশি মারা যায় বিধর্মীরা। মুসলমানের পার্সেন্টেজ কম। মুসলমান কেন হার্ট অ্যাটাকে কম মারা যায়? বিজ্ঞানীদের একটা থিওরি, হার্ট অ্যাটাক কম কার হয়? কয় যারা দৈনিক মিনিমাম 5 বার ব্যায়াম করে, এদের রক্ত সঞ্চারিত এত হয়, এদের হার্টবিট 75 থেকে 85 পর্যন্ত করে, এদের রক্ত ব্লাড সাপ্লাইং পাওয়ার বেশি থাকে, এদের অক্সিজেন নিউট্রিশন নেওয়ার ক্ষমতা বেশি থাকে, এই জন্য এদের হার্ট অ্যাটাক কম হয়। তাহলে মুসলমান এত অক্সিজেন নিউট্রিশন কই পায়? এদের কেন রক্ত এত সঞ্চারিত হয়? কয় মুসলমান 5 বার ব্যায়াম করে। কয় 5 ওয়াক্ত নামাজ দ্বারা। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান কয় তুমি ব্রাশ করো, ওই টুথপেস্ট দিয়া যখন ব্রাশ করো, টুথপেস্টে কেমিক্যাল আছে, গলার মধ্যে আস্তে আস্তে যায়, যেতে 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 একটা সময় তোমার জার্মগুলো একটা সময় তোমার এমন ভাবে হয় যে জীবাণু দিয়া জার্মগুলো একটা সময় ক্যান্সারেও পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য তুমি সপ্তাহে মাত্র 2 বার ব্রাশ করো। বাকি টাইম কি করবো? গাছের শিকড় দিয়ে মেসওয়াক করো। আর আমার আল্লাহ নবী 1000 বছর আগে বলে গাছের শিকড় দিয়া, গাছের ডালা দিয়া যদি মেসওয়াক করো, আমি নবী তোমাদের জন্য যদি কষ্ট না হইতো, তোমাদের জন্য মেসওয়াক করা ওয়াজিব করে দিতাম। এখন মেসওয়াক করা কি সুন্নাত? জোরে বলেন। তবে গুরুত্বপূর্ণ সুন্নাত। এরকম রাত পার হয়ে যাবে, বলতে বলতে শেষ হয়ে যাবে। আমার তো আজকে কোরআন ও বিজ্ঞান আলোচ্য বিষয় না, শুধুমাত্র অল্প একটু টাচ দিলাম। এই কোরআনের মধ্যে আল্লাহ যে কত কি দিছেন, ইসলাম যে কত আধুনিক, কত মডার্ন। যারা কোরআন পড়ে নাই, যারা বুঝে নাই, যারা কোরআন পড়ে নাই, সন্তানকে পড়ায় নাই, এরা কোনোদিন বুঝবে না। ঠিক না? এই জন্য কয় হুজুররা রাষ্ট্র চালাইতে পারবে না। আল্লাহর কসম, হুজুরদের হাতে নেতৃত্ব দাও। এই বাংলাদেশ 16 বছর আর 20 বছর লাগবে না। এই বাংলা মাত্র 2 বছর সোনার বাংলা করে দিব। দেশ কারো বাপের না, কারো দাদার না, কাউরে আমরা খাইতে দিব না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে গালে দাঁড়িয়েরা কোনোদিন আপনার হক মাইরে খাবে না। ঠিক কিনা জোরে বলেন। দেশটা নয় তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা। দেশটা নয় তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক নেই? ঠিক না?
আপনারা দেশকে সুন্দর করতে চান, কারো বাপ দাদার দেশ না, দেশ কারো বাপের হাতে কারো দাদার হাতে তুলে দেওয়া যাবে না। এই দেশ আল্লাহ তাআলা বলে তওবা করলে সব গুনাহ ক্ষমা হবে, মানুষের হক যারা নষ্ট করে এদের গুনাহ ক্ষমা হবে না। আর বাংলায় মানুষের হক বেশি নষ্ট হয় নেতাদের মাধ্যমে। আর এই নেতাদেরকে নেতা বানায় কারা? কয় সাধারণ জনগণ বলে দাবি করে যারা। এইবার ঠিক একটু আস্তে করবেন, দোষ সামনের না। ক্ষমতায় আসার আগে ভাষণ তাদের মঞ্চ মাতানো, একটি গমের কোনাও মেরে খাবে না কখনো। সিলেটে মনে হয় ভাষণ নাই। ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা, ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা। স্বার্থ হাসিল হলো এখনকার ডাকে কে দিবে সারা। ক্ষমতার চেয়ার পেল যখন যারা, দেশটা লুটে পুটে খাইল তারা। হুজুর রাজনীতির ওয়াজ করেন, আপনার হক নিয়ে কথা বলবো, আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে, মানুষের হক নষ্ট ক্ষমা করবে না। এটা লই যদি আমরা কথা না কইব কেডা? এটা রাজনীতির ওয়াজ না। এই রাজনীতির ওয়াজ করলে যদি রাজনীতির ওয়াজ হয়, এই ওয়াজ বন্ধ করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? মোরা চাই দেশের ভিতর শুধু নেতা নয় যে নীতির বদল, তবে এই বম্বে দেশের ঘরে ঘরে সুখের ফসল। এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা, এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা। হবে না শান্তি দেশে কুরআনেরই শাসন ছাড়া, হবে না শান্তি দেশে ইসলামেরই শাসন ছাড়া। ঠিক কিনা জোরে বলেন? দেশ সুন্দর করতে হবে আমার। রাস্তায় কলার ছলা পড়ে আছে, আপনি চিন্তা করবেন সিটি কর্পোরেশনের দায়িত্ব সরানের, আমি সরাবো না, দেশ সুন্দর হবে। বাড়িতে আগুন লাগছে, দায়িত্ব ফায়ার সার্ভিসের, আগুন নিব না, আমার না। আপনি বালতি লইয়াও গেলেন না, দেশ সুন্দর হবে? এজন্য প্রত্যেকটা নাগরিককে সরকারের ভূমিকায় থাকতে হবে, না হয় ওই দেশ কখনো সুন্দর হতে পারে। দেশ খালি চ্যাম্পিয়ন হয়, অন্যান্য দেশ ক্রিকেট ফুটবলের, আমগো দেশ দুর্নীতিতেই 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক না? কোরআনওয়ালাদের দোষের অভাব নাই, আমাদের হুজুরদের দোষের অভাব নাই। তবে আলহামদুলিল্লাহ এই বাংলায় হুজুররাই বারবার বিশ্বকে পরাজিত করে, 110, 20, 30টা রাষ্ট্রকে পরাজিত করে। হুজুররাই বাংলায় বিশ্বজয়, হাফেজ বাংলায় চলে আসছে হুজুররা। ঠিক কি না জোরে বলেন? আর তোমরা তো বিশ্বকাপ দূরের কথা, একটা চায়ের কাপ আনতে পারো না। লক্ষ কোটি টাকা ক্রিকেটারদের পিছনে ডালে বাড়ি গাড়ি কইরা দেয়। কি দিছে? পত্রিকার কথা খুললেই আন্ডা মারছে, কি মারছে? ডিম মারছে। আর আমরা তো সার্টিফিকেটের পিছনেও দৌড়াই না, আমরা একমাত্র ভরসার মালিক কাকে মেনে নিয়েছি। এজন্য আল্লাহ সম্মান আমাদেরকে দিছে, আপনাদের সম্মান, ওই দুনিয়াওয়ালাদের সম্মান আমাদের দরকার না। ঠিক কিনা বলেন? এজন্য বলে বান্দা তুমি ভরসা করো একমাত্র আল্লাহর উপরে, নেতাকে ভরসার মালিক বানায় না। চাকরি তোমায় খাওয়াতে পারে না, পীর তোমায় খাওয়াতে পারে না। অনেকে আবার কয় পীর বাবা আমারে খাওয়ায়। সিলেটে নাই? আছে, মানে অভাব আছে নাকি? সিলেট যত ওলামা একরাম যেই জায়গায় হক বেশি, বাতিল তত বেশি। কথা হয় না, কথা হয় না। এই সিলেটে ভণ্ড পীর নাই? কয় পীর বাবা আমায় খাওয়ায়, পীর বাবা আমারে সন্তান দেয়। সন্তান দেয়, পত্রিকার পাতা খুলে দেখি অমুক পীরে মুরিদের বউলে বাড়ছে সন্তান। এজন্য বলি ও যুবক, তুমি আল্লাহ তাআলার গোলাম হয়ে যাও, মানুষের গোলামি করিও না। আলেম তোমারে খাওয়াতে পারে না, কোন ইমাম তোমারে খাওয়াতে পারে না, এই পীর তোমারে খাওয়াতে পারবে না, পরকালে পীর তোমারে বাঁচাতে পারবে না, নেতা তোমারে বাঁচাতে পারবে না। সুতরাং আমাকে ভরসার মালিক কাকে মানতে হবে? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ
সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, নেই হৃদয়ে তুমি ছাড়া কেউ তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায়ো না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। একটু জবান খুলে বলেন, আমার জীবন মরণ সব হবে কার জন্য? আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি, এ বান্দা বল আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবিত থাকা বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব হবে একমাত্র কার জন্য? আমার আল্লাহ জানায় দেয়, দেখ দেখ কত আল্লাহ ওয়ালাদের আমি পরীক্ষা করলাম, এরপর আমার উপর থেকে ভরসা হারায় নাই। আগুনের সামনে ফালাইয়া পরীক্ষা করলাম, ভরসা হারায় নাই। পয়গম্বর ইব্রাহিম যখন আগুনের মধ্যে পড়লো, জিবরিল আমিন এসে ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনি যদি আমার কাছে সাহায্য চান, আল্লাহ আমাকে পাঠাইছে, আমি আপনার সাহায্যের জন্য প্রস্তুত আছি। কি সাহায্য লাগবে আমায় বলে, আমার কি সাহায্য করার দরকার আছে? পয়গম্বর ইব্রাহিম বলে, জিবরিল যে আল্লাহ তোমারে পাঠাইছে, আল্লাহ কি আমি ইব্রাহিমকে দেখে না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বর্ষার লেভেল, বর্ষার স্তর কোথায়? ও জিবরিল আমি তোমার কাছে সাহায্য চাই না, সাহায্য করবে আমার আল্লাহ। আমার আল্লাহ ইব্রাহিমের কথাটা এত পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ তখন ডাক দিয়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন জলদি ঠান্ডা হয়ে যা, আমার ইব্রাহিমের পশম যেন কাটে না, পশম যেন পড়ে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আগুন জলদি ঠান্ডা হয়ে যা, আল্লাহর হুকুমে আগুনগুলো ফুলের বাগান হয়ে গেল। ভরসা করছে কার উপরে? ৮০ বছর বয়সে, কোন কোন বর্ণায় ৮১ বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিল, ইসমুহু ইসমাইল। কি ছিল তার নাম? ইসমাইল আলাইহিস সালাম। কত সুন্দর! এই বংশের আরেকটা পুরুষের নাম ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের শরীরের সৌন্দর্য আল্লাহ জান্নাতি পুরুষদেরকে দিবেন। এমন ইউসুফ, এই আবার একই বংশধর মানুষ, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার যুবক, ও সিলেটের মুসলমান, ৮০ বছর বয়সে হাজেরার গর্ভে আল্লাহ ইসমাইলকে দিল। এত সুন্দর! আজ আনন্দ, কিন্তু না না, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। ইব্রাহিম জলদি যাও, ইসমাইলকে এখানে রাখা যাবে না, হাজরাকে সহ মিনা পর্বতের ওদিকে জংলায় দিয়ে আসে। তাফসীরে ইবনে কাসীর রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস জানায় দেয়, মিনা পাহাড়ের দিকে চলে গেলেন, বহুদিন অতিক্রম করে সেখানে রেখে যখন চলে আসতেছে ইব্রাহিম, হাজেরা পেছন থেকে ডাক দিয়া কয়, স্বামী আমার কই যাও? একা ফালায়া কই যাও? কোথায় থাকবো? পানি নাই, যতটুকু পানি আছে ১ সপ্তাহ পরে শেষ হয়ে যাবে।
শিশু ইসমাইল কেমনে থাকবে, আমি কেমনে থাকবো? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি ওই আল্লাহর উপরে ভরসা করলাম, তুমিও সেই আল্লাহর উপরে ভরসা করে থাকো। সুবহানাল্লাহ, ভরসার লেভেল কোথায় চিন্তা করেন। চলে গেল ইব্রাহিম। এদিকে 7 দিন পর্যন্ত মাত্র পানি ছিল, খাবার ছিল। হাজরা আলাইহিস সালাম বুকের দুধ শুকায় গেছে, ইসমাইল কান্দে, দুধ নাই, পানি নাই। হাজরা একবার সাফায় দৌড় দেয়, একবার মারওয়ায় দৌড় দেয়। দূরে চিকচিক করে মরুভূমির বালুর মধ্যে মনে হয় পানি দেখা যায়। একবার সাফায় দৌড়ায়, আর একবার মারওয়ায় দৌড় দেয়। এই দৌড়টা আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার হাজিরা শুনিয়া লও, এই হাজরার মতো যদি সাফা মারওয়ায় দৌড় না দাও, আমি তোমাদের হজ কবুল করব না। এদিক দিয়া ইসমাইল তার পায়ের গোড়ালি দিয়া ক্ষুধার যন্ত্রণায় বারবার জমিনে আঘাত করে, মরুভূমির উপর আঘাত করে, কোথাও পানি নাই, পানি নাই। গুরুমুড়ে গোড়ালির আঘাতে হঠাৎ করে মাটি ফেটে পানির ফোয়ারা বের হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাজেরা এসে বলে, জমজম থাম থাম, আর উঠিস না, পানির স্পিড কিছুটা কমে গেল। এত বরকত এই জমজমে আল্লাহ দিল। আজও পর্যন্ত 1500, আজও পর্যন্ত 3 থেকে 4000 বছর হয়ে গেল, আজও পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ জমজমের পানি খায়, আল্লাহ মোটেও কমান না। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষায়, আল্লাহ কখন অর্ডার করবেন সন্তান একটু দেখতে যাব, না জানি আমার ইসমাইল কত বড় হইল। ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষায় অপেক্ষায়, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়াম, ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন, তাফসীরে মাদহাজ কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাইয়া যখন হাত ধরে হাঁটার বয়স মানে 6 থেকে 7 বছর, কোন বর্ণনায় 8 বছর, কোন বর্ণনায় 5 বছরও পাওয়া যায়। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন হইল, আল্লাহ স্বপ্ন দেখে, ইব্রাহিম প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। কোরবানি করলো উট দুম্বা, কিন্তু এরপর স্বপ্ন দেখা বন্ধ হয় না, আবার কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি নাই, প্রিয় বস্তু আল্লাহ বলতেছে, আমার মনে হয় ইসমাইলের কথা বলতেছে। 8 বছর পর সন্তানকে দেখবে। আরে 8 বছর তো চলে গেল, সন্তানকে দেখা তো দূরের কথা, আজকে জবাইয়ের জন্য রওনা দিছে। মিনা উপত্যকায় যাওয়ার পর দেখে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, ডাক দিয়া কয়, এদিকে আসো। ইসমাইল নামে কাউকে চিনো নাকি? কয় না না, তবে ছোট একটা বাচ্চা দেখছি পাহাড়ের উপত্যকায় বসে বসে কান্না করে, আর প্রতিদিন বলে হাদা আবি, তারকার দিকে তাকায় আর বলে, এটা আমার বাবা, এটা আমার বাবা, এটা আমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মিনার উপত্যকা চলে গেলেন, গিয়ে দেখে চন্দ্রের আলোর মতো একটা ফুটফুটে সন্তান একা একা বসে 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 তারকা গুনতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাবা কি তোমার নাম? বলে, আমার নাম ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে গেলেন, বুকে জড়ায় কপালে চুমুকে আর কয়, বাবা আমি ইব্রাহিম তোমার বাবা। ইসমাঈল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, বাবা গো, মা প্রতিদিন কাঁদে, আমি তোমার অপেক্ষায়, এতদিন পর আসছো, চলো আজ থেকে আমাদের আর দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু ইসমাঈল জানে না তার বাবা তার জবাইয়ের জন্য নিয়ে যাবে। মায়ের কিনারায় গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিল, হাজেরা দরজা খোলো। হাজেরা দরজা খুলে দেখি মেঘনা চাইতে বৃষ্টি। ইব্রাহিমের কোলে তার সন্তান। হাজেরা সালাম দিয়া বলে, পয়গম্বর বসেন, আমি রুটি বানাই, দুপুরে একসাথে খাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না না হাজেরা,
আতর গোলাপ সুরমা খুশবু লাগায়া ইসমাইল কে দাও গো বিবি সাজায়া, ইসমাইল কে সাজায়া দাও, মালিকের দাওয়াত দাও। মা ইসমাইলকে সাজায়া দিল ঘোড়ার পেছনে করে। ইব্রাহিম রওনা দেয়, শয়তান এসে ডাক দিয়া কয় ইসমাইল কই যাও, খবরদার ওদিকে যাস না, তোর বাবা তোরে জবাই করবে। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ইসমাইল তাকায় কয় বাবা, একটা লোক বলতেছে তুমি নাকি আমার জবাই করবা, সত্য নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও শয়তান ওয়াসওয়াসা দিতেছে, ওর গায়ে পাথর মার। ছোট্ট কোচে আঙুল দিয়া যখন পাথরটা মারলো, আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেল। আল্লাহ কয় হাজী সাহেব হজ করতে যাবি, হজের পরিপূর্ণতা আমি আল্লাহ দিব না যদি শয়তানের গায়ে পাথর না মারো। এবার রওনা দিল মিনার উপত্যকায় মাসবাহ, যেখানে জবাই হয়েছিল। সেখানে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম নাইমা দাঁড়ায়া কয় ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি, আমাকে একটু মতামত দাও, তুমি এ ব্যাপারে কি সিদ্ধান্ত নিছো? বাবার ভরসার লেভেল কতটুকু আর সন্তানের ভরসা আল্লাহর উপরে। সন্তান ডাক দেয়া কয় বাবা ইয়া আবাতি ফাল মা তুমার, আল্লাহ যা আদেশ করছে আপনি দ্রুত তা শুরু করেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তবে বাবা আমার যদি একটু আগে বলতেন, মায়ের থেকে বিদায়টা নিয়ে আসতে পারতাম। কারণ বাবা মা বলছে আমার জন্য নাকি মা বড় কষ্ট করে খাবারের ব্যবস্থা করতে। ও বাবা একটু আগে বলতেন, তবে এখন মাকে বলবেন আমি ভালো আছি, চিন্তা যেন মা না করে, কিয়ামতের ময়দানে একসাথে জান্নাতে চলে যাব। কি হলো? জবাই শুরু করছে, আল্লাহর উপরে ভরসা ছিল না, জবাই শুরু করছে, আল্লাহকে একটা পশম যেন কাটে না। জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছে, দুম্বা জবাই হয়েছে, তবুও ইসমাইল জবাই হয় না। ভরসা থাকতে হবে কার উপরে? এই হাতটা উঠে আঙুলটা উঠে বলেন ভরসা কার উপরে? জোরে বলেন কার উপরে ভরসা থাকবে? কোন নেতার উপরে ভরসা চলবে? কোন মানুষের উপরে ভরসা চলবে? কোন পীরের উপরে ভরসা চলবে? তাওয়াক্কুল একমাত্র কার উপরে? আল্লাহ কবুল করেন।